নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, হাসনাত আবদুল্লাহ বুঝে গেছে যে সে রাজনীতির মাঠে ছোট্ট একটা খেলোয়াড়, বড় খেলোয়াড়দের কাছে সে পাত্তা পাচ্ছে না, এবং এই পাত্তা না পেয়েই এখন সে বলতেছে যে বিএনপি এবং জামাতের মধ্যে ঐক্য করা দরকার। তিনি ফেসিবাদ বিলোপে ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, বিভাজন নয়, ঐক্য চাই, ফেসিবাদ বিলোপে ঐক্য চাই। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই তারা বলে আসছিল, বিশেষ দাবি করে আসছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যেটার বিরোধিতা করেছে বিএনপি এবং মোটামুটি যেটার পক্ষে বলা যায় জামাত। তো এই অবস্থায় আবদুল্লাহ হাসনাত বুঝে গেছে যে জামাতও এখানে হালে পানি পাবে না, কারণ জামাতের পক্ষে জঙ্গিরা আছে কিন্তু জনগণ নেই। অন্তত বিএনপি জনগণের সমর্থনে যথেষ্ট শক্তিশালী, যদি তারা পলিটিক্সটা সঠিকভাবে খেলে। তো এই অবস্থায় হালে পানি না পেয়ে এখন তিনি ভাবতেছে যে বিএনপিকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে যদি জামাতের সাথে ঐক্য করে আওয়ামী লীগকে ঠেকানো যায়, তাহলে তাদের ভবিষ্যতের রাস্তাটা পরিষ্কার হয়। তা না হলে এটাও তার আশঙ্কা যে আওয়ামী লীগ যদি কোনো কারণে কোনোভাবে পুনর্বাসিত হতে পারে, তাহলে ঘটনা ঘটে যাবে, তো সেই খেলাটা শুরু হয়ে যাবে। এটা বুঝতে পেরেই এখন একটু আত্মা তার দরফর শুরু করে দিয়েছে। আবদুল্লাহ হাসনাত ফেসবুকে তার পোস্টে লিখেছে, বিগত ১.৫ দশকের আওয়ামী লীগ স্বৈরশাসনের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি জামায়াত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতা কর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোয় দল হিসাবে বিএনপি ও জামায়াতের ওপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোরেরাও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে ২৪-এর সফল গণ অভ্যুত্থান এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে ২৪-এর গণ অভ্যুত্থান। তিনি লিখেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই। দল হিসাবে যে আওয়ামী লীগ ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম, খুন ও অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের আগামীর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে কার্যক্রম পরিচালনা করার বিন্দুমাত্র সুযোগ অবশিষ্ট নেই। দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে, তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তামাম জনগণের মুখে মুখে, অন্তরে অন্তরে। তো এই প্রসঙ্গে একটু বলে রাখি যে এইটাই যদি জনগণের অন্তরে অন্তরে হয়, তাহলে জনগণের উপর আস্থা রাখো না কেন? জনগণ ভোট দেখ, আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াক, দেখা যাক। জনগণ চাইলে তারা যা চাই তাইতে হবে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করলে, তোমার যদি তোমার নিজের নেতৃত্বের প্রতি এতই যদি বিশ্বাস থাকে,
তুমি যদি মনে করো যে তোমরা কি হনুরে কি করে ফেলেছ জনগণ ছাড়া, বা জনগণ তোমাদের সাথে গিয়ে এটা করেছে, তাহলে দেখিয়ে দাও, হয়ে যাক, অসুবিধা কি, ভয়টা কিসের? আওয়ামী লীগকে এত ভয় কেন? আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, তাই তো বলছো, ঠাঁই নাই, তাহলে লেটস ডু। তো কিন্তু না, সেইটা না, তোমরা এখন আরো বড় স্বৈর শাসকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছ। তোমরা সেটা আওয়ামী লীগকে আসতে দিবে না। তোমরা কারা? জনগণের দোহাই দিয়ে তোমরা যেটা করতেছো এই যাবৎ 5ই আগস্টের পর থেকে, সেটার খেসারত তোমাদেরকে দিতেই হবে। এবং তোমরা জানো যে জনগণ তোমাদের পাশে নেই। তো এরকম ধাপ্পাবাজি দিয়ে, এবং যখন সময় আসবে তোমরা তোমাদের জান নিয়েও পালাইতে পারবা না, এই চিন্তা ভাবনা থেকেই তোমরা বুঝে গেছো তোমাদের গায়ে এখন জ্বর এসে গেছে। তো যাই হোক, হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর 71 ও 90-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। দর্শক, আমার একটা জিনিস আমার একটু বুঝতে অসুবিধা হয়, 71কে 90-এর সাথে তুলনা, 71কে 24-এর সাথে তুলনা, এটা খুবই ইনসাল্টিং না? খুবই ইনসাল্টিং না? 90-এর আন্দোলন, 24-এর আন্দোলন ঢাকা কেন্দ্রিক আন্দোলন হয়েছে, বা বড় বড় কয়েকটি শহর কেন্দ্রিক আন্দোলন হয়েছে। আর 71-এর মুক্তিযুদ্ধ সারা বাংলার জমিনে হয়েছে, বাংলার মাটিতে হয়েছে। সেই প্রতিবাদ ছড়িয়ে গেছে বাংলার আকাশে বাতাসে, প্রকৃতিতে, এবং লক্ষ লক্ষ মানুষ সেইখানে নিহত হয়েছে, আহত হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, এবং সেই পরাধীনতার জাতাকলে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশ বহু বছর। এবং সেই স্বাধীনতার সাথে এই 90-এর আন্দোলনকে জুড়ে দেওয়া বা 24-কে তুলনা করা, এটা মুক্তিযুদ্ধকে অসম্মান করা, বাঙালি জাতিকে অসম্মান করা, বাংলাদেশকে অসম্মান করা, বাংলাদেশের জনগণকে যারা জীবন দিয়েছে, যারা একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তাদেরকে অসম্মান করা। এবং সেই অসম্মান করার ধৃষ্টতা তারা কিভাবে দেখায়, যে 24-এ তারা দেশ স্বাধীন করে ফেলেছে, 24-কে 71-এর সাথে তুলনা, একটা সরকার বিরোধী আন্দোলন, আর একটা ছিল স্বাধীনতার আন্দোলন, দুইটা এক হয় কি করে? এরকম রেভুলেশন, কালার রেভুলেশন আমরা সারা পৃথিবীতে দেখি, বিভিন্ন সময়ে কয়েক বছর পর পরই দেখি। সেই রেভুলেশন কি মুক্তিযুদ্ধ হয়ে যায়, স্বাধীনতার যুদ্ধ হয়ে যায়? কিন্তু এই আবালরা সেটা বলতেছে, এবং খুব দম্ভের সাথে বলতেছে। কি করে বলে? বিকজ কেউ কিছু বলার সাহস নাই, কেউ কিছু বলতে পারছে না, কারণ আপনি বললেই আপনাকে গদি থেকে কান ধরে নামিয়ে দেওয়া হবে। এখন তো একটা মব ভায়োলেন্সের আবহে বাংলাদেশ আছে, তো এই কারণে আপাতত কেউ বলতে পারতেছে না। কিন্তু এই কথাগুলির, এই যে মুক্তিযুদ্ধকে, দেশমাতৃকাকে এইভাবে অপমান করার যে ধৃষ্টতা তারা দেখাচ্ছে, এটার জন্য কিন্তু দে হ্যাভ টু পে ফর ইট, তাই না? তিনি আরও বলেছেন, আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসাবে মাথাচাড়া দিয়ে উঠুক, তেমনই চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক। দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলের একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একই গন্তব্যের দিকে। হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই। তাছাড়া এই গণ অভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে, যে বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই।
অপশাসনের বদলে সুশাসন চাই। বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশায় দিনাতিপাত করেছে। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, পুনরায় বলি, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। একই লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে আমরা সবাই আগামীতে এক হয়ে কাজ করব। বিভাজন নয়, ঐক্য চাই। ফ্যাসিবাদ বিলোপে ঐক্য চাই। তো এখন দর্শক তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশায় দিনাতিপাত করেছে। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। বিভেদ বিভাজনের রাজনীতি কখনই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই। কিন্তু না, তিনি তো বিভাজনের বদলে ঐক্য চাচ্ছেন না, তিনি বিভাজনই চাচ্ছেন। তিনি বলতেছেন আওয়ামী লীগের এই দেশে ঠাঁই নাই, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। অথচ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের 40% জনগণ। তাহলে এই 40% জনগণকে বাদ দিয়ে আপনি কিভাবে বিভাজনের রাজনীতি পরিহার করবেন? কিভাবে আপনি ঐক্য চাইবেন? এটা কি ঐক্য হলো? আপনি তো বাদ দিয়ে নিচ্ছেন। সুতরাং হি ইজ নট প্রিচিং হোয়াট হি ইজ বিলিভিং। তো এই অবস্থায় এটা বুঝতেই পারতেছেন যে তাদের মধ্যে একটা আল্টেরিয়র মোটিভ আছে, তাদের মধ্যে একটা অশুভ চেতনা কাজ করতেছে। তারা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনটা করেছিল একটা ডিসগাইজের মাধ্যমে, তাদের প্রকৃত আসল উদ্দেশ্যটা আড়াল করে আসলে এটা একটা ইসলামী বিপ্লব কায়েম করতে চেয়েছে বাংলাদেশে। সেই ইসলামী বিপ্লবটাকে আড়াল করে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের মোড়কে এই আন্দোলনটা চালিয়ে গেছে। এখন তারপরে যখন সরকারের পতন হয়েছে, তারা কিন্তু তাদের সেই মানে ফনা তুলে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন দেশটাকে ইসলামাইজড করা হয়েছে বহুলাংশে, এবং তাদের অসমাপ্ত বিপ্লবটাকে তারা সমাপ্ত করতে চায়। এবং এর জন্য যত ধরনের কৌশল অবলম্বন করা দরকার সব কিছুই তারা কিন্তু করার চেষ্টা করতেছে। এবং তারা জানে যে আওয়ামী লীগকে সাথে রেখে, আওয়ামী লীগকে যদি এইখানে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে সেই প্রচেষ্টা, ইসলামী বিপ্লবটা, অসমাপ্ত বিপ্লবটা সম্পন্ন করা সম্ভব হবে না। এইখানেই তাদের ভয়, এবং এই জন্যই তারা এখন তাকিয়াবাজির আশ্রয় নিয়েছে, যে নানানভাবে বুঝিয়ে সুঝিয়ে জামাত বিএনপিকে এক করে আওয়ামী লীগকে কোণঠাসা করে তারা যাতে তাদের কাজটা সম্পন্ন করতে পারে, আর কিচ্ছুই না। এবং নিজেদের পিঠটা যাতে বাঁচাইতে পারে, যদি কোনো কারণে তারা সরকারের অনুগ্রহ বঞ্চিত হয়, তখন যাতে কেউ ধরে উত্তম মাধ্যম না দেয়। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।